প্রথম নির্দেশনা দিছে ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সকল প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সম্পূর্ণ নিষেধ তোমাদের জন্য। এরপরে বলতেছেন হারাম তো নিষেধ, কিন্তু এটার কাছেও যাইবে না। কাছে যাইবে না মানে যেগুলির কারণে তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে, যেগুলির কারণে অশ্লীলতায় তোমরা ধাবিত হইতে পারো, এই সমস্ত বিষয়ে তোমাদের জন্য হারাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে নাই যে তোমরা জিনা করিও না, বলছে জিনার কাছেও যাইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা, যে জিনার কাছেও যাইও না, এটা অশ্লীলতা এবং এটা খারাপ রাস্তা খুলে দেয়। খারাপ রাস্তা কি খুলে দেয়? আজকে আপনি দেখবেন, আমি শুধু একটু বলতেছি, আমেরিকার 1970 সালের একটা রিপোর্ট, সে সময় প্রায় 70% মানুষ পারিবারিক জীবনে বন্ধনে আবদ্ধ ছিল, মানে বিয়ে শাদী করতো, পরিবার গঠন করত। ধীরে ধীরে এখন আসছে কত, মাত্র 20% মানুষ পারিবারিক জীবন গঠন করে, আর 80% লোক বিয়ে শাদী করে না। কেন করে না? হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, উনি পাকিস্তানের একজন প্রখ্যাত বুজুর্গ, বড় এক পীর। তো উনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আবার আলেম হয়েছেন, দুই দিকে ওনার পড়াশোনা আছে। তো উনি নিজে বলতেছেন যে আমি আমেরিকার পৌর বয়সী এক ভদ্রলোকের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তার বয়স 50-55 এরকম হবে। তো তাকে বললাম যে তুমি বিবাহ শাদী করছো? কয় যে না। তো বললো যে বিবাহ শাদী কেন করা নাই? কয় হুজুর, যদি গাভী লালন পালন ছাড়া যদি কেউ দুধ খাইতে পারে, তাহলে গাভী পালনের এই ঝামেলাটা কেন কাঁদতে নিব? আবার বুঝতে পারছেন না আপনারা? তাহলে 80% লোক কেন পারিবারিক ব্যবস্থাপনায় তারা আবদ্ধ হচ্ছে না? এটার একমাত্র কারণ হলো অশ্লীলতা ভরপুর। আমাদের ওদের রাত যখন গভীর হইতে থাকে, তত নাইট গার্ড বলে এদেরকে, যে এরা বের হইতে থাকে, রাস্তায় পাওয়া যায়। আমেরিকা থেকে অনেকে লাইভ দেয়, দেখবেন আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা লাইভ দেয় গাড়িতে বসে বসে, যে দেখেন এই যে রাস্তায় এরা খদ্দর খুঁজতেছে। তো এই জন্য ওই পৌর বয়সের ওই ব্যক্তিটার বক্তব্যটাই হলো আমাদের কোট করলাম আর কি, যে উনি বলতেছেন যে এই ঝামেলা পোয়ানোর কি দরকার, একটা ঝামেলা কাঁধে নেওয়া। কি মনে করেন, একটা মেয়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ইসলামের দৃষ্টিতে আপনি কবুল বলার সাথে সাথে আপনার কাঁধে আসছে। এক সময় তার বাপের উপরে ছিল, এরপরে আপনার কাঁধে আসছে, এভাবে মৃত্যু পর্যন্ত আপনার সব দায়িত্ব আপনার কাঁধের উপর, স্বাভাবিক বিষয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হারামের দরজা বন্ধ করে দাও। যদি হারামের দরজা বন্ধ না করো, পারিবারিক ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। এদেশে এখন আর শিশু জন্ম নিবে না। এই জন্য আমেরিকাতে একটা শিশু জন্ম নিলে এটাকে যে কত আদর্শ কত কিছু করে, কারণ এই মনে করে যে এদের ধারণা আর কি, যে শিশুটাও তো একদিন আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে, সুতরাং একে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এটা অন্য দৃষ্টিতে করে, কিন্তু আসল মূল বিষয় হলো সন্তানাদি তো নেয় না। সন্তানাদি নিবে কোত্থেকে? পারিবারিক ব্যবস্থাপনায় নাই, বিয়ে শাদী নাই। মনে চাইছে তো ফিজিক্যাল রিলেশন করছে, আবার মনে চাইছে তো এটা একটা খাবার দাবারের মতো, রেস্টুরেন্টে গেল তো খাবার দাবারের চাহিদা পুরা করলো, আবার চলে আসলো, এরকম আর কি। ঠিক এটা এই কালচারে তারা বেড়ে উঠছে। বর্তমানে মাত্র 20% লোক, আমি আমেরিকানদের কথা বলতেছি, যারা ঘর সংসারে আবদ্ধ হয়, পারিবারিক জীবনে আবদ্ধ হয়। কেন? কারণ একটাই, সেটা হলো ইসলাম বিবর্জিত জীবন ব্যবস্থা। এজন্য ইসলাম বিবর্জিত জীবন ব্যবস্থা এরা কি হচ্ছে এখন, তাদের অবস্থা হলো এরকম যে তাদের যে মানব সম্পদ বলতে এটাই এখন নাই, এখন বাহির থেকে তাদের ইম্পোর্ট করতে হচ্ছে। এই জন্য ডিবি ছাড়ে, ডিবি তাদের এক ধরনের ভিসা, ওখানে আপনাদেরকে নেওয়ার জন্য যে দেশে বেশি মানুষ আছে, যেমন আমাদের একটা জনবহুল একটা রাষ্ট্রের নাম বাংলাদেশ, তো এখানে ডিবি এখন বন্ধ করে দিছে। ছিল একসময় অনেক লক্ষ লক্ষ মানুষ এখান থেকে নেওয়া হয়েছে, এখন অন্য দেশ থেকে নিচ্ছে, এভাবে আফ্রিকা থেকে নিচ্ছে, বিভিন্ন দেশ থেকে তারা তাদের নিত্যদিনের কাজ সরবরাহের জন্যই লোক পাচ্ছে না। এই জনসংকট তৈরি হয়েছে কেন? বৈবাহিক জীবন নাই। এবং ফিউচারে দেখবেন, আনফিউচারে দেখবেন যে আমেরিকানদের হাতে আর আমেরিকা নাই। আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিলাম, আর 10-20 বছর পরে আমেরিকানদের হাতে আর কি থাকবে না, আমেরিকা থাকবে না। ব্রিটেনের অবস্থা এরকম। তো এগুলা তো হলো একটা বাস্তব বিষয়। আমরা শুধু কোরআন হাদিসে আমরা ওইভাবে বুঝতে চাই না, বাস্তবতার সাথে মিলে দেখেন
যে একটা রাষ্ট্রের অবস্থা এরকম, একটা পরিবারের অবস্থা এরকম, তাহলে ইসলাম কি বলে? আর আরবে যান আপনি, এক একজনের 4 বিয়ে 5 বিয়ে করছে, 20 জন 25 জন সন্তান, না খাইয়া কার কাছে গেছে? কার কাছে গেছে? আপনাদের কাছে সাহায্য চাইছে যে আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা দেন, আমাদের অনেক সন্তান আমরা লালন পালন করতে পারছি না। বরং আপনারা কষ্টে আছেন, যারা 1-2 সন্তান নেন তারাই বেশি কষ্টে আছে, এরাই বেশি কৃপণতার মধ্যে থাকে, এবং সবসময় এই চিন্তা, এক সন্তান নিয়ে কেমনে এর ফিউচার বিল্ড আপ করতে হবে, কেমনে কি করতে হবে। আর 1-2 সন্তান হওয়া মানে ইমানের সমস্যা আছে। আল্লাহর নিষেধাজ্ঞা যে অমান্য করে তার ইমানেই তো সমস্যা আছে। এই জন্য কেউ যদি বলে যে আমার 2 সন্তান 1 সন্তান, এটা আমরা প্রথমেই আমাদের ওই দিলে ওইটা যায় যে এই বেচারা ওই যে বাত কন্ট্রোল করছে যে খাবার অভাবে, মনে করছে যে এদের লালন পালন করবো কেমনে, আর্থিক অনটন হবে, এই জন্য ছেলে সন্তান কম নিস। আরেকটা হলো অসুস্থতার কারণে ইচ্ছা ছিল, সেটা ভিন্ন জিনিস, এরকম তো অনেকে আছে, আল্লাহ মাফ করুক, আমি ওদের কথা বলছি না, এটা তো হলো অপারগতা, এটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু ওই বিষয়টা মাথায় রেখা যে খাওয়াবো কই থেকে, খাওয়াবো ওর থেকে, এই চিন্তা যদি কারো থাকে তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনকে রাজ্জাক বিশ্বাস করলো না। এবং আমি আপনাদেরকে একদম চ্যালেঞ্জ করে বলি এই মিম্বর থেকে, যারা এই 1-2 সন্তানে বিশ্বাসী ছিল সুখের আশায়, তারা সবচেয়ে দুঃখে আজকে এই বৃদ্ধকাল তাদের অতিবাহিত হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বললাম। আর যাদের ঘরে সন্তানাদি বেশি, এই মা বাপগুলি সবচেয়ে সুখে আছে, সবচেয়ে আনন্দে আছে। আমার নানি শাশুড়ির 12 সন্তান, তো ছেলের বউরা এরকম আদর করতো যে গোসল করে আসলে কে কাপড় ধোবে সেটা, ছেলেরাও হায়ার এডুকেটেড, একজন এখন অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বর্তমানে কর্মরত আছে সুপ্রিম কোর্টে। তো মানে হায়ার এডুকেটেড, এরা শিক্ষিত, কিন্তু এই শাশুড়িকে এমন ভাবে তারা দেখছে, ছেলেরাও মাকে এরকম ভাবে দেখছে, মেয়েরাও এরকম ভাবে দেখছে যে মা গোসল করে আসছে, লুঙ্গি কাপড় ধোয়ারও কোনো সুযোগ নেই, গোসল করে আসছে কোন বউ ক্রিম লাগাই দিবে গায়ে, এটার জন্য তারা প্রতিযোগিতা করত। আর যারা 1-2 সন্তান নিয়েছেন, একজন আফ্রিকা আছে, একজন আমেরিকা আছে, আপনি বুড়া বুড়ি খাইতে গেলেও কাজের বুয়ার নির্ভরশীল, আর আপনি ডাক্তার দেখাইতে গেলেও কাজের বুয়ার নির্ভরশীল হয়ে গেছে। আমি ইবনে সিনাতে গেছি আমার আব্বাকে নিয়ে, তা আমি গাড়ি থেকে উঠে ওনাকে ধরে নামাই দিছি, ওখানে যে সিকিউরিটি আছে এ বলে যে হুজুর আপনাকে দেখলাম যে বাপকে ধরে নামাইতেছেন, বেশিরভাগ গাড়িওয়ালা যারা আসে, আমার তো গাড়ির, আমি উবারে গেছি, উনি বয়স্ক মানুষ, রিক্সাতে বসতে কষ্ট হবে এই জন্য, তো বলতেছে যারা গাড়ি নিয়ে আসে বেশিরভাগ ছেলেরা তাদের বাপের কাছেও আসে না, আমরা যাই ধরতে হয়, অথবা তাদের ড্রাইভার নেমে তারপরে বাপেরে ধরতে হয়। কোনটা সম্মানের? টাকা দিয়ে আপনি ইজ্জত কিনতে পারেন, আপনার ওই ড্রাইভার আপনার চাকরি করে শুধু টাকার জন্য, আপনাকে যতদিন সম্মান করে শুধু টাকার জন্য, চাকরি চলে গেলে আপনার সাথে কতটুকু সুসম্পর্ক রাখে। আমি একটা বাস্তব কথা বলতেছি, কাজের বুয়া শুধু আপনার টাকার জন্য, যতদিন টাকা থাকবে যতদিন আপনি তাকে দিবেন, কিন্তু মা বাপের সাথে ছেলে সন্তানের সম্পর্কটা হলো হৃদ্যতার সম্পর্ক, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা আমাদের যুবক ভাইয়েরা এই ভুল করবেন না, একাধিক সন্তান নেবেন, ছেলে সন্তান বেশি হবে এটা নিজের গর্বের বিষয় মনে করবেন, এবং এদের লালন পালন শিক্ষা দীক্ষা এটা অটোমেটিক হয়ে যাবে। যাদের 1-2 সন্তান এরা যে কত টেনশনে আছে, আর যাদের একাধিক 5-6টা 7টা, এদের ছেলে মেয়েগুলা মা বাপেরও অনুগত, অল্পতেও তুষ্টি, এবং তারা বড় বড় শিক্ষিত হইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। আর আমাদের যাদের 1টা 2টা, এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এদেরকে পড়ানোর জন্য নিতে হয়। কি বাস্তব না অবাস্তব? আমি একটা বাস্তব কথা বলি, আমাদের রফিক ভাই ঢাকা ইউনিভার্সিটি চাকরি করে, মেজরিটি দেখবেন গরিবের সন্তান, গ্রাম থেকে উঠে আসা, এদের বাবা কৃষক। আমি কাউকে ছোট করছি না ভাই, এখানে কাউ থাকলে এটা গর্বের বিষয়, তোমার বাবা কৃষক তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পড়ায়, কিন্তু গর্বের বিষয়, এটা ভালো বিষয়। তো মেজরিটি এই মেধাবী ছেলেরা কোত্থেকে আসে, এদের নিয়ে টেনশনও করতে হয় না, এরা নিজেরা টিউশনি করে নিজেরাও পড়ার খরচ চালায়, আবার ফিউচারে এরা বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই হয় বড় বড় ক্যাডার, এরাই এদেশের ভবিষ্যৎ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা এখনো এই সমস্ত চিন্তায় আছেন, কোরআন ও হাদিসের দৃষ্টিতে ফিরে আসার আমি আহ্বান করব। এই জন্য ভ্যালেন্টাইন্স ডে এটা ইসলামের সাথে যায় না, এটা আমাদের আকীদা বিশ্বাসের সাথে যায় না, অ্যাজ এ মুসলিম এটা আমার সাথে কোনো এই কালচারে কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহ তাআলার নির্দেশনা যে জিনা এবং জিনার কাছেও যেন আমরা না যাই, মনে রাখবেন। এবং বাস্তবতা আপনারা সকলেই জানেন, এতটুকু লজ্জাস্কর কথা বলার
এই মিম্বর না। এই কারণে আমি বলছি না আজকে এই ভ্যালেন্টাইন্স ডে কত অশ্লীলতার জন্ম নেয়, কতটা অশ্লীল পরিবেশ সৃষ্টি করেছে আমাদের দেশে। আমাদের পার্কগুলিতে কত অশ্লীলতার দৃশ্য দেখা যায়, কিন্তু আদৌ কি একটা নারী, একটা পুরুষ তার বিবাহ বহির্ভূত এভাবে এই যৌনাচারে, অথবা আমরা বলি লিভ টুগেদার, অথবা যেভাবে বলেন কাছাকাছি যাওয়া, অথবা এত কাছাকাছি হওয়ার কি সুযোগ ইসলামে আছে? কোন সভ্য ধর্মীয় নাই ইসলামে, তো থাক দূরের কথা, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যত ধর্ম পৃথিবীতে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম আমার যতটুকু পড়াশোনা আছে ধর্মের উপরে, সমস্ত ধর্মে এই অশ্লীলতাকে কোনোভাবে প্রশ্রয় দেয় নাই। খ্রিস্টান ধর্ম অশ্লীলতাকে তারা প্রশ্রয় দেয় নাই। যেটা প্রশ্রয় দিচ্ছে যারা, এটা বিকৃত খ্রিস্টান ধর্ম বিদায় এই অশ্লীলতাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই অশ্লীলতা ছড়িয়ে দিয়ে আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কি অশান্তির আগুন? বাপে পড়াশোনা করে শিক্ষিত করে চিন্তা করে রাখছে যে ভালো একটা পাত্রী আনবে, হে কয় আমার তো পছন্দ আছে। তাইলে বাপের এই সব ইনভেস্ট, সহজ কথা যদি আমি বলি, কোথায় গেল? জলে গেল না? আরে জলে গেল না? না বুঝেন নাই যে এটা জলে গেছে? মেয়েকে আপনি লালন পালন করে পড়াশোনা করাই, সবকিছু আপনি তাকে উপযুক্ত করলেন, এখন তাকে জিজ্ঞাসা করতে হচ্ছে তোমার পছন্দের বিবাহ কোথায়? মা বাপের কোনো পছন্দ বলতে সেখানে নাই। তাহলে আপনি তো হেরে গেলেন, মা বাপ তো হেরে গেল, এখানে মা বাপ জিতে নাই। এজন্য জিতার জন্য কোরআন ও সুন্নাহর বিকল্প নাই। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে সুশান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ, এবং যদি আপনি চান যে একটা আদর্শ পরিবার আপনি গঠন করবেন, তাহলে কোরআন ও সুন্নাহ রাসূলের আদর্শর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমাদের ছেলে মেয়ে তো যারা এখন পার্কে ঘুরবে, যারা আজকে ফুল নিবেদন করবে, এরা কারা? আমাদের ছেলে মেয়ে তো, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা মুসলমান, মসজিদে আসি, কি ভাই ঠিক না ভাই ঠিক? তাহলে আমাদের দায়িত্বটা কি? আমরা আমাদের মা বাপ হিসাবে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের কন্ট্রোল করার, তাদের পরিচালনা করার কি দায়িত্ব নাই? যদি এ কথা বলে দেন যে ছেলে মেয়ে এখন অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমার কোনো দায়িত্ব নাই, এটা ভুল। মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত বাপের জিম্মা, এটা কোরআন হাদিস বলে। ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি সে কোনো কর্ম না করে, কোনো ইনকাম না করে, তাহলে বাপের জিম্মা। সুতরাং আপনার অধিকার আছে, আপনি তাকে শরীয়তের দৃষ্টিতে বোঝানোর চেষ্টা করেন যে এগুলি আমাদের সভ্যতা সংস্কৃতির সাথে যায় না, আমাদের তোমাদের দাদা নানার সংস্কৃতির সাথে যায় না, তোমাদের বাপের সংস্কৃতির সাথে যায় না। এই নতুন প্রজন্ম যেদিকে ধাবিত হচ্ছে, এটা আমাদের পরিবারকেও ধ্বংস করবে, মান ইজ্জত নিয়ে সবকিছু ধ্বংস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক। এই জন্য যুবক ভাইরা আজকে এটা থেকে আমরা বিরত থাকবো, বন্ধুদেরকেও বিরত রাখার চেষ্টা করব, তাদেরকে বুঝাবো এরা কোরআন হাদিসের ছোঁয়া পায় না, এই জন্যই ওইদিকে ধাবিত হচ্ছে, অথবা সাময়িক মজা অনুভব করতেছে, খুব মজা পাইতেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সকলেই দাওয়াত দিব, যারা কবলাল জুমা পড়েনি কবলাল জুমা পড়ি।